মুসলমান দরদি আমার ভাইয়েরা, একটা কথা আছে না, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিলন সেকেমেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে আবিয়া দুজুকুনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। এ মুসলমান দরদি আল্লাহ ওয়ালারা দিনওয়ালারা, আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি রে বাবা। আজকে মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মক্তব পেয়েছি, মারকাজ পেয়েছি, খানকা পেয়েছি, আর দাড়ি টুপি রাখার সুযোগ পেয়েছি বাবা। এই দিনের জন্য নবী মার খেয়েছেন, সাহাবারা নিজের বিবিদেরকে বিয়ে করে দিয়েছেন, সন্তানদেরকে এতিম করে দিয়েছেন। খালি এই নয়, তাদের সন্তান পর্যন্ত এতিম করে দিয়ে দিনের জন্য চলে গেছে। মুসলমান দরদি আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী একদিন বললেন, কে আছো তোমরা? দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, কোরআনকে বাঁচাবা, তোমাদের মাঝে নাকি নবী থাকবে না নাকি বলো? সমস্ত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন বলুন কি করতে হবে? আল্লাহ নবী বলেন, সাহাবারা দিনকে বাঁচানোর জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য তোমাদেরকে ইসলামের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, মাল দিতে হবে, তোমাদেরকে জীবন দিতে হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার রাসূল, আজ আপনি যা চাইবেন ইসলামের জন্য দিতে রাজি। সমস্ত সাহাবারা একে 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 নবীর দরবারে জমা হয়ে গেলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিলেন। আল্লাহর নবীর দরবারে একজন বাচ্চা মেয়েকে, ছেলেকে নিয়ে আলেন, 2 বছরের বাচ্চা। আনার পরে বললেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যাদের জন্য ডাক দিলেন গো নবী, খোদার কসম করে বলি আপনার পায়ের তলে আমার জীবনটা চলে যাক। নবী গো আমি বাড়িতে চলে গেলাম, বাড়িতে যাওয়ার পরে দেখলাম কোনো জিনিস দেবার মতো নাই, পানি পর্যন্ত নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 2 বছরের কলিজার সন্তানকে নিয়ে এলাম। ওগো দয়ার নবী, মায়ার নবী, আপনি আমার কলিজার সন্তানটাকে আপনি নিয়ে যান। নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? এ লড়াই করতে পারবে না, জিহাদ করতে পারবে না, তরবারি ধরতে পারবে না। বলে, নবী গো ওই কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে গো নবী, দয়া করে কলিজার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে দয়ার নবী, মায়ার নবী, নবীকে সাহাবা এবং সাহাবীর
সারা জীবনের থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি প্রকৃতিক মুমিন হতে পারে না ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না। কতক্ষণ পর্যন্ত মুমিন হবে না? যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে নিজের বিবি বাচ্চা ছেলে মেয়ে সন্তান আদি মাল পাতির থেকে আল্লাহ তার রাসূলকে বেশি না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সে প্রকৃতিক মুমিন হবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ লম্বা চৌড়া বায়ান নয়, আল্লাহ এবং আল্লাহ রসুলকে কারা ভালোবাসেন ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলকে কারা ভালোবাসেন একটু আল্লাহ দরবারে দুই হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেব। আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো হাত আল্লাহকে দেখিয়ে দিব। একবার জোরে সরে বলি নারে তাকবীর। তুলুন হাত, তুলুন হাত। আমার অনেকেই তুলেনি, ওরা মনে মনে করছে দেখো মৌলবী হাত তুলতে বলেছে মানে এবার কায়দা করবে। এ বাবা শুনেলেন ভালো করে, যারা হাত তুললো তারা জিতলো, আর যারা তুললো না কি হয়ে গেল? কি হলো? কি হলো জোরে বলো? হেরে গেল। এ মুসলমান, ওরা মনে মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? জোরে বলুন না। যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানেছে, তাহারি চোখে থেকেও যাবে না ফাঁকি, আমি জানি কি। এ মুসলমান, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। মুসলমান গো, এটা হলো কোরআনী মাদ্রাসা, কোরআন শিক্ষার মাদ্রাসা। আল্লাহর নবী বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর উত্তম ব্যক্তি। আজ কোরআনকে নিয়ে গোটা ওয়ার্ল্ডের মাটিতে চাইছে কোরআনকে মিটিয়ে দাও। কোরআন তো যাবে না, কোরআনকে শেষ করে দিতে হবে, কোরআনকে মিটিয়ে দিতে হবে। কিন্তু কোরআনকে কি মিটানো যাবে? জোরে বলুন যাবে? কোরআনের মালিককে আটু চিল্লিয়ে কন্যাকে? কোরআনের মালিক বলেন আল্লাহ। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআনের মালিক আমি আল্লাহ, এই কোরআনের দায়িত্ব আমার আল্লাহ, আমি আল্লাহ। কিভাবে, কোথা দিয়ে, কোন দিক দিয়ে কোরআনের হেফাজত করব আমি আল্লাহ যারা পৃথিবীর কেউ বলতে পারবে না। হে মুসলমান, এই কোরআনকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা বিভিন্ন রকম কায়দা কৌশল করে তারা কোরআনকে মিটিয়ে দিতে চেয়েছিল। তারা যখন কোরআনকে মিটিয়ে দিতে পারেনি, এই যুগের বেঈমানরা কিয়ামত পর্যন্ত কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে চিনিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়েদের কোরআন করুন। এই দেখেন কোরআন আল্লাহ বললেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে মুসলমান, কোরআন বলে দিয়েছে কিয়ামতের দিনের জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে মাবুদ গো ওই পঞ্চরণপুর মাদ্রাসা
মাদ্রাসার জালসায় বক্তা জিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, কোরআনকে মাননেওয়ালা কারা, নবীর প্রেমিক কারা, নবীকে মাননেওয়ালা কারা, হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। হ্যাঁ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। আজ আছি কাল চলে যাব, কখন আছি কখন চলে যাব, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এ বাবা, আজ মরবেন, কালকে আপনাকে দাফন করে মাটি দিবে, 5 দিনের পরে আপনার কবরটাকে খোঁজ নিয়ে দেখবেন আপনার হাতের কুনিগুলা খুলে 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 পড়ে গেছে। 10 দিনের পরে মাত্র চুল গালা খুলে যাবে, 15 দিন পরে পেটটা ফুলে যাবে, 20 দিন পরে পেটটা ফেটে যাবে, 25 দিন পরে আপনার সমস্ত শরীরের মাংসগুলাকে শেষ করে দিবে। থাকবে খালি আপনার বাত, থাকবে বাত, শরীরের মাংস থাকবে না, কিন্তু কবরে বাস পচবে না। কেন অহংকার করবা? কিসের অহংকার, কিসের গৌরব, কিসের তাকাব্বুর তোমার ভিতরে? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে, বান্দা, গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ চাকরি এমনকি শিক্ষার অহংকার করো না, আমি আল্লাহ তোমাকে সেকেন্ডের মধ্যে বরবাদ করে দেব। আল্লাহ পারে না? পারে না? জোরে বলুন, কথা বলেন, পারে না? পারে না? আল্লাহ তো সবের মালিক, তিনি তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ বললেন, আমি যদি বলি হয়ে যা, হয়ে যাবে। তাই আজ আমি আপনাদেরকে বলবো, এ বাবা, আসুন কবরকে ভয় করি। ওই কবরে অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, আপনি আমি কখন কোন টাইমে চলে যাব। বাবা, ওই কবরটাকে আলোয় আলোকিত বানানোর জন্য আল্লাহর কোরআনকে জিন্দা রাখতে হবে, আল্লাহর কোরআনের খিদমত করতে হবে। তাই আমি বলবো, বাপ লম্বা চৌড়া বায়ান না, এই পঞ্চনপুর মাদ্রাসাকে বাঁচানোর জন্য, কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঠিয়ে দিব। আমি আজিজুল হক, আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি। বাবা, হে মুসলমান গো, সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা কালেকশনের লেগে ডাকি। আজ আমি লক্ষ লক্ষ করে বলবো না, আপনাদের ভিতরে বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, ডাক্তারের পিছনে চলে গেছে। আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্যে, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্যে, আল্লাহর দিনকে বাঁচানোর জন্যে, আল্লাহর কোরআনকে মহব্বত করার জন্যে আমি একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। বলে, হুজুর গো, আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 10,000 টাকা শোধ করে দিব। এমন কোন মুসলমান না, দয়ার নবী মায়ার নবীর কথা কি মনে পড়ে না? গজল একটা আপনাদের শোনায়, আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবির। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মত
আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মুজিজা ভাগ্যবতী হইলেন খাদিজা। সৌফা দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মাল ধন ছিল আপনার চরণে সৌফা দিল, বাহানা ইলো আপনাকে আপনজন। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহর কোরআনকে বাঁচানে ওয়ালারা, আল্লাহ দিনকে বাঁচানে ওয়ালারা, আল্লাহর হুকুমকে বাঁচানে ওয়ালারা, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকা চেয়েছি। বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়। আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাত কানা তুলে দিয়ে বলবেন, হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 10,000 টাকা দিব। আপনার আমার মা চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের ছেলে মেয়ে চলে গেছে, চাতক পাখির নাই তারা কবরে তাকিয়ে তাকিয়ে আজকে বসে আছে। একবার মহব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন আল্লাহওয়ালা, নবীর প্রেমিক, কোরআনের প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক একজন দরদি হাতটা তুলে দিয়ে বলেন, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকার দাতা। এ বাবা, পঞ্চনপুরের মানুষ একজন আল্লাহর দরদি বান্দা সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাত উঁচু করে দিয়ে সর্বপ্রথম 10,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একজন দরদি একটু হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ। কি গো, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন নবীর প্রেমিক নাই? বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, পরে থেমে থেমে দিয়ে দেব গো হুজুর, আল্লাহর কোরআনের জন্য দেব ইনশাআল্লাহ। তাই সর্বপ্রথম 10,000 নাই, এমন কোন ব্যবসা